দেখুন বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ অনেকেই আছেন যারা ভাবছেন যে বাজারে নতুন কোনো মেডিসিন আসলে সেই মেডিসিন ইউজ করব এবং মাথায় চুল গজিয়ে নেবো, অর্থাৎ টাক মাথায় চুল গজানোর জন্য বাজারে নতুন মেডিসিন আসবে এবং এই নিয়ে অহরহ খবর বা ইউটিউবে এইরকম ধরনের অনেক ভিডিও আমরা দেখছি। তাহলে আজকের যে টপিকটা হচ্ছে যে নতুন হেয়ার গ্রোথের জন্য যে মেডিসিন বাজারে আসছে সেটা কি ঠিক, বা সেই ধরনের কি মেডিসিন সত্যি বাজারে আসছে নাকি সবই শুধু আশা। দেখুন, এই কথাগুলো যদি বলি তাহলে বলতে হয় যে গত 30 বছর ধরে বাজারে নতুন যে মেডিসিন আসার কথা শুনে আসছি সবাই, মানে যারা আমাদের আগের জেনারেশন তারাও শুনেছে এবং যারা এই জেনারেশনে আছে তারাও শুনছে। এর মধ্যে কিছু মেডিসিন বাজারে এসেছে এবং গত 30 বছর ধরে সেই মেডিসিনগুলোই প্রুভেন এবং ভালোভাবে কাজ করে চলছে। তো এত যে রিসার্চ হচ্ছে, এই যে রিসার্চ হওয়ার পরেও নতুন কোনো ড্রাগস মার্কেটে বিশেষভাবে আসছে না, বা মানে ভবিষ্যতে যদি টাক বা বল্ডনেস নিয়ে যে সমস্যাগুলো আছে তার সত্যি কি কোনো মেডিসিন দিয়ে কিওর করার মতো সম্ভাবনা তৈরি হতে পারে, নাকি সবই শুধু ফলস আশা বা ফলস হোপ। তো এই বিষয়গুলো নিয়েই আজকের যে টপিকটা সেইটাই এই কথা বলছি। ইন জেনারেল আজকের দিনে মার্কেটে মোটামুটি ধরতে পারেন প্রায় গত 30 বছর ধরে দুটো মেডিসিন খুব প্রভাব, দু তিনটে মেডিসিন মানে প্রভাব রেখেছে। এক হচ্ছে মিনক্সিডিল, ফিনাস্ট্রাইড এবং ডিউটাস্ট্রাইড। এই তিনটে মেডিসিন ইন জেনারেল মানে ড্রাগস, টপিক্যাল সলিউশন বা ওরাল ড্রাগস হিসেবে যথেষ্ট প্রভাব রেখেছে এবং তার রেজাল্ট আছে এবং রেজাল্ট আসছে। এই যে ড্রাগস গুলো, এগুলো মোটামুটি এই ড্রাগস দিয়ে যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটাকে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলে অভিহিত করতে পারে। কিন্তু প্রবলেম একটা হচ্ছে, এই যে ড্রাগস গুলো আছে এই ড্রাগস গুলো দিয়ে কিন্তু পার্মানেন্ট কিওর হয় না। অর্থাৎ আপনার যদি জেনেটিক বল্ডনেস থেকে থাকে বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া থেকে থাকে সেক্ষেত্রে এটা পার্মানেন্ট কিওর করে না। কিন্তু প্রবলেমটা আরেকটা জায়গায়, যে যখনই আপনি এই মেডিসিনগুলো নেওয়া বন্ধ করে দেন তখনই কিন্তু আপনার এফেক্টটা চলে যায়, অর্থাৎ যে রেজাল্ট আসে সেই রেজাল্টটা কিন্তু আর থাকে না, সেটা কিন্তু এখান থেকে চলে যায়। তাহলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে কেন নতুন ড্রাগ আসছে না? ঠিক আছে, এর বড় সবচেয়ে রিজন হলো হেয়ার বায়োলজি হচ্ছে খুব কমপ্লেক্স। কেন? কারণ হেয়ার ফলিকল একটা সিম্পল অর্গান নয়, ঠিক আছে। এই হেয়ার ফলিকলের মধ্যে অনেক কিছু প্রসেস কাজ করে, বিশেষ করে গ্রোথ সাইকেল। অর্থাৎ একটা চুল প্রথমে কি করে বড় হয়, তারপরে সেই চুলটা কি করে, সেই চুলটা রেস্টিং ফেজে থাকে, অর্থাৎ বড় হওয়ার পর সেই চুলটা সেইভাবেই রিটেন থাকে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে এই চুলটা কিন্তু এখানে মোটামুটি রেস্টিং হয়ে থাকে, ঠিক আছে, বড় একটা ফেজ মেনটেন করে থাকে। তারপরে কিছুদিন বাদে, 1 বছর 2 বছর বাদে সেই চুলটা পড়ে যায়। অর্থাৎ গ্রো, রেস্ট এবং সেড, আবার গ্রো করে, রেস্ট করে, সেডিং হয়, এইভাবে সাইকেলটা কন্টিনিউয়াস চলতে থাকে। তাহলে এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু ডজনস অফ পাথওয়েজ থাকে, অর্থাৎ অনেকগুলো পদ্ধতির মানে অনেকগুলো পথের মধ্যে দিয়ে তাকে কিন্তু যেতে হয় এই চুলের যে জার্নিটা থাকে। তাই যে সমস্ত ড্রাগস গুলো ইন জেনারেল বেরিয়েছে বা বেরোচ্ছে, তারা ইঁদুরের উপর যদি টেস্ট করা হয়, মানে মানুষ মানে যে ইঁদুর মাউস, তার উপর যদি এই ড্রাগগুলো টেস্ট করা হয় তখন ইনিশিয়াল লেভেলে সাকসেস দেখালেও পরবর্তী ক্ষেত্রে ফেল হয়ে যায়। তো এর মেন কারণ যদি বলেন, কারণ হিউম্যান হেয়ার সাইকেল যেটা আছে তার গ্রোথটা যেটা হয় সেটা অনেকটা স্লো, ঠিক আছে। তো এইসব কারণেই কোনো ড্রাগস ইনিশিয়াল লেভেলে মার্কেটে আসতে পারে না, কারণ সেই যে ড্রাগটা তার যে কার্যক্ষমতাটা সেটা কিন্তু হিউম্যান হেয়ারের উপর অতটা ইম্প্যাক্টফুল হয় না। আর এই ইম্প্যাক্টফুল না হওয়ার কারণ হচ্ছে, এই যে চুল আছে আমাদের যে চুলটা, এর উপর কিন্তু ডিএইচটি হরমোনের একটা বড় প্রভাব থাকে। এই যে ডিএইচটি হরমোন, এটা কি করে, হেয়ার ফলিকলকে পার্মানেন্টলি মিনিচারাইজ করে দেয়, ঠিক আছে। তো একবার ড্যামেজ হলে যাকে রিভার্স করানো খুব কঠিন বলে মনে হয়, ঠিক আছে, মনে হয় না, অ্যাকচুয়ালি কঠিন, ঠিক আছে। তাহলে এখন কি আর রিসার্চ হচ্ছে না? অবশ্যই রিসার্চ হচ্ছে, কারণ এই নতুন রিসার্চগুলো নিয়ে কিছু সাকসেসও পাওয়া গেছে। যেমন এখন একটা টপিক্যাল সলিউশনের উপর রিসার্চ হয়েছে, যেটা টপিক্যাল অ্যান্টি অ্যান্ড্রোজেন বলা যায়, বেসিক্যালি টপিক্যাল অ্যান্টি অ্যান্ড্রোজেন, যেটা ভবিষ্যতের একটা আশা বলা যেতে পারে। এরকম একটা ড্রাগ আছে, এই ড্রাগটা হচ্ছে বেসিক্যালি অ্যাকনে ড্রাগ,
ক্লাসকোস্টেরন নামের একটা ড্রাগ আছে, যেটা হেয়ার লসের জন্য ইউজ করা মানে হবে বলে সেরকম ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে মোটামুটি, যার ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গেছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ হয়ে গেছে, থার্ড স্টেজ বাকি আছে। তো এটাই মোটামুটি ভাবে হেয়ার গ্রোথ দেখিয়েছে, কিন্তু এখনো যে মেডিকেল কাউন্সিল দ্বারা যে অ্যাপ্রুভ গুলো হওয়ার কথা আছে, এফডিএ বা ফরেন যে কাউন্সিল গুলো থাকে অ্যাপ্রুভাল হওয়ার কথা আছে, সেটা কিন্তু অ্যাপ্রুভাল এখনো হয়নি। তো আশা রাখা যাচ্ছে এই ধরনের ড্রাগ গুলো হয়তো মোটামুটি 2028 করে এই ড্রাগটা আসতে পারে, যদি সব ঠিকঠাক থাকে। ঠিক আছে, এর মধ্যে আরেকটা ব্যাপার আছে যে আর কি ধরনের ড্রাগ ডেভেলপ হচ্ছে, অ্যান্ড্রোজেন রিসেপ্টর টার্গেটিং ড্রাগস কিছু ডেভেলপ হচ্ছে, যেগুলো কি হয় নতুন যে জেনারেশনের ড্রাগ, যেগুলো বেসিক্যালি ডিএইচটি কমায় না, এরা কি করে সরাসরি চুলের গোড়ায় যে অ্যান্ড্রোজেন এই রিসেপ্টরটা থাকে, সেই রিসেপ্টরটাকেই ব্লক করে দেয়। ঠিক আছে, সেই রিসেপ্টরটাকেই ব্লক করে দেয় যাতে করে না ডিএইচটি হরমোন গিয়ে সেখানে আটকে যায়। ঠিক আছে, এইরকম লেভেলেরও কিছু রিসার্চ হচ্ছে। তারপর স্টেম সেল অ্যাক্টিভেশন বা নিউ মলিকুলস নিউ কাজ হচ্ছে, যেগুলো ডরমেন্ট ফলিকলকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে, তার ডরমেন্ট ফলিকলের যে মেটাবলিজম সেটাকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। এগুলো থেকে মোটামুটি একটা রেজাল্ট আসছে, এরকম নয় যে আসছে না, সেগুলো নিয়ে হিউম্যান ট্রায়াল চলছে। এর মধ্যে মার্কেটে একটা মানে সলিউশন অলরেডি আছে, যেমন রিডেনফিলটা অনেকটা ন্যাচারাল সলিউশন, এটা নিয়ে এর যে রেজাল্ট মোটামুটি মানে প্রমিসিং রেজাল্ট আসছে। ঠিক আছে, তো যদি বলি যে সিম্পল কথায়, তাহলে মার্কেটে এখনো কেন সেই ড্রাগসগুলো প্রপারলি আসছে না, কারণ বেসিক্যালি এর ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এরকম ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল হয়। প্রথম ফেজটা সেফটি, দ্বিতীয় ফেজটা তার কার্যক্ষমতা অর্থাৎ এফেক্টিভনেস কিরকম আছে সেটা দেখা হয়, এবং তৃতীয় ফেজ যেটা হচ্ছে লার্জ ট্রায়াল, মানে প্রচুর পরিমাণ মানে মানুষ বা সেই ধরনের মানুষের উপর ইমপ্লিমেন্ট করে দেখা হচ্ছে রেজাল্ট কিরকম ধরনের আসছে, তার উপরে ভিত্তি করে তখন মার্কেটে ড্রাগটাকে নিয়ে আসা হয়। তো এই প্রসেসটা কমপক্ষে 8 থেকে 12 বছর মতো সময় নিতে পারে। তো সেক্ষেত্রে এই সময়ের মধ্যেই অনেক ড্রাগস আছে যেগুলো এই প্রসেসটাকে পার করতে করতে ফেল হয়ে যায় এবং মার্কেট শেষ পর্যন্ত আসে না। তাই মেনলি হচ্ছে সেফটি ইজ দ্য বিগেস্ট কনসার্ন। হেয়ার লস মানে কি বলবো, লাইফ থ্রেটানিং নয়, অর্থাৎ চুল যদি পড়ে আপনার জীবন চলে যাবে না, বাট একটা ড্রাগস যদি আপনি ইউজ করেন তার কারণে কিন্তু আপনার জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা লাইফ রিস্ক হয়ে যায়। তো সেই জায়গাটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা হয় না, তাই মার্কেটে এখনো প্রমিসিং কোনো নতুন ড্রাগস আসছে না। তো সব থেকে বড় বিষয় হচ্ছে তাহলে আপনার কি করা উচিত। এখন পর্যন্ত প্রুভেন ট্রিটমেন্ট হিসেবে যাদের একবারেই বল্ডনেস হয়ে গেছে তারা হেয়ার ট্রান্সপ্লান্টের দিকে যেতে পারেন, এবং সাথে সাথে যে এখন পর্যন্ত প্রুভেন বা অ্যাপ্রুভড যে ড্রাগস গুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে আপনি আপনার ট্রিটমেন্ট শুরু করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল, সেই বিষয়ে আমি ইনফরমেশনটা দিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।